কবি পপি ভৌমিক প্রথম কাব্যস্থ দর্পণে দেখা আলোর আকুতি প্রকাশনা বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা 7:30টায় ডেইলি সুনামগঞ্জ.com-এর উদ্যোগে ও সুনামগঞ্জের কৃতিসন্তান আমেরিকা প্রবাসী কবি সাংবাদিক রণেন্দ্র তালুকদার পিঙ্কুর পৃষ্ঠপোষকতায় সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ.com-এর ভারপ্রাপ্ত সম্পাদক রৌনক বক্তের সঞ্চালনায় নারীনেত্রী সাবিনা চৌধুরীর সঞ্চালনায় প্রথম কাব্যগ্রস্ত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক সিসি ডাঃ ননী ভূষণ তালুকদার, পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমদ, লেখক ও কবি পপি ভৌমিক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে। বক্তৃতার শুরুতেই আজকের কাব্যস্থ প্রকাশনার পৃষ্ঠপোষক সুনামগঞ্জের কৃতিসন্তান ও আমেরিকা প্রবাসী কবি সাহিত্যিক ও সাংবাদিক রণেন্দ্র তালুকদার পিঙ্কুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের হাওড়ের জেলা সুনামগঞ্জে অসংখ্য কবি সাহিত্যিক, আউল বাউলের জন্মস্থান। এখানে প্রজন্মের পর প্রজন্মের ছেলেমেয়েরা নিত্যনতুন কবিতা, বই লিখা ও গান রচনা করে সারাদেশসহ বর্হিবিশ্বে সুনামগঞ্জের সুনামকে বৃদ্ধি করেছেন। কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। আস্তে আস্তে যে আমি গতদিন যখন শত কবিতা একটি অনুষ্ঠান এখানে হয়েছিল, এই বইটিতে কিন্তু একটা কবিতা ছিল। বৈষ্ণব দিদি লিখেছেন, সৈয়দ শাহানুর আমাদের গ্রামে ছিলেন। এরপরে আপনার সাংবাদিকুল শাহ, এত কি বলবো, এরা একেবারে এক একজন এক একটা পাহাড়। যাই হোক, আমরা আজকের এই কবিতার মধ্যে রোমান্টিক এবং আমাদের অত্যন্ত আবেগ আপ্লুত ছিলাম। এই জন্য এটা একটা ব্যতিক্রম ধর্মীর বিষয় আমাদের ফ্যামিলির জন্য বেসিক্যালি এটা কবিতার বই বের করা আমাদের পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ নয়, বরং একজন সৃজনশীল আত্মা, যিনি অনুভব করেন, ভাবেন এবং সেই ভাবনাকে শব্দে রূপ দেন। আজ তার লেখা কবিতার আবৃত্তি করতে পারা আমার জন্য সত্যি গর্বের বিষয়। তার কবিতার প্রতিটি ছত্র যেন বলে দেয় জীবনের। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রকাশক এবং আজকের অনুষ্ঠানের আয়োজকদের, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অক্লান্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানের আয়োজন করেছে।